সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক নেতা হয়ে গেছে এবং এমন অনেক নেতা হয়েছে যারা 5 আগস্টের পরে দেখি নেতা, 5 আগস্টের আগে দেখি নেই। তো ফলে এখানে যে ইকুয়েশন গুলি তৈরি হয়েছে, আপনার জামাতের যিনি প্রার্থীর কথা বলছেন, আমরা তো প্রথমে জানতাম উনি বিএনপির প্রার্থী। আমরা একটু ঝালকাঠিতে আমরা ফজলুল হক ফয়জুল হক ফয়জুল হক ডক্টর ফয়জুল হক। দুই সে সোশ্যাল মিডিয়ার আলোচিত ক্যারেক্টার। তো উনি জামাতে যোগ দিয়েছেন। উনি একসময় দাবি করেছিলেন উনি বিএনপি নেতা, আবার দেখলাম জামাত থেকে নমিনেশন নিয়েছেন। তো এই ওনার আসলে সম্ভাবনা কেমন, আপনার কাছে কি তথ্য আছে? যার না, এখানে ক্যারেক্টারটা আপনি দেখেন কি অবস্থা। হ্যাঁ, তিনি যখন মানে আসলে এখানে কথা বলতে তো অনেক কথা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক নেতা হয়ে গেছে এবং এমন অনেক নেতা হয়েছে যারা 5 আগস্টের পরে দেখি নেতা, 5 আগস্টের আগে দেখি নেই। তো ফলে এখানে যে ইকুয়েশন গুলি তৈরি হয়েছে, আপনার জামাতের যিনি প্রার্থীর কথা বলছেন, আমরা তো প্রথমে জানতাম উনি বিএনপির প্রার্থী। মানে বিএনপির প্রার্থী বলতে তিনি বিএনপির নেতা নেতা দাবি করছিলেন এবং দাবি করছেন তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন, সোশ্যাল মিডিয়ায় আসছেন, পরে তিনি জামাতের হলেন। মানে বিষয়গুলো না মানে কেমন যেন একটু ওলট পালট মনে হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে সেটা আসলে কিছুটা বলার চেষ্টা করলেন যে 2008 সালের পরে তো আসলে ওই অর্থে নির্বাচন হয় নাই বাংলাদেশে। হয়। তো ফলে নতুন বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেডিক্ট করার কিন্তু সুযোগ সহজ না, সুযোগও নাই, সহজও না। তারপর ওখানে এনসিপির শক্তিশালী একটা প্রার্থী ছিলেন, হ্যাঁ, সে কিন্তু জামাতকে এখন ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, জামাত এখানে ফয়জুল হকের আরেকটা বিষয় খুবই পীর সাহেবের খুব হ্যাঁ, ঘনিষ্ঠ, এটা একটা নেসারাবাদের যে পীর সাহেবের ঘনিষ্ঠ, ওনার নাতি হয় সম্পর্কে। ও তাই নাকি? হ্যাঁ, মানে শর্ষিনা পীর সাহেবের নাম নেসারাবাদ। তাই এই ঝালকাঠিতে যিনি আছেন, হ্যাঁ, ঝালকাঠি। এবং ওনাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা মোটামুটি একটা ঐতিহ্যবাহী এখানে ব্যাকগ্রাউন্ড। যেহেতু পারিবারিক অনেক ভোট, এটা একটা ইমপ্যাক্ট তৈরি করবে এখানে। আচ্ছা, সেক্ষেত্রে বিএনপির যিনি আছেন ওখানে ওই যে একই অবস্থা, যে গ্রুপিং বিভক্ত রাজনীতি বিএনপির মধ্যে, সেটা কিছুটা তাকে আগায় দিবে। আর ঝালকাঠি 2 যেটা সদর আসন, এখানে এলেন বুট্টু বোধহয় মোটামুটি ভালো অবস্থানে আছেন। উনি ঐতিহ্যবাহী ফ্যামিলির এবং উনি একমাত্র এই আমির হোসেন আমুকে হারায় এমপি হয়েছিলেন। তো ওনার জনপ্রিয়তা আগে থেকেই। এখন ওইখানে যে স্বামী এক সময় এমপি ছিলেন। আর জামাতের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে সে একেবারে নতুন, নির্বাচনের মাঠেও নতুন, শেখ নিয়ামুল করিম। তো মনে হয় না যে খুব বেশি এখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো। তবে বরিশালে এখন যে বিষয়টা শাহাদাত ভাইয়ের কথার প্রসঙ্গে মাঝখান থেকে বলি, সেটা হলো যে বরিশালে সফর করতেছে এনসিপি নেতারা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, তারপর জামাতের আমির, তিনিও সফর করতেছেন। যে আমার আসলে যে এনসিপির প্রার্থী রয়েছে তার তো জামাতের 25,000 ভোট আছে, সেখানে হাসনাত আব্দুল্লাহ যাচ্ছে 4 তারিখে, আসিফ মাহমুদ যাচ্ছেন 4 তারিখে। কেন্দ্রীয়ভাবে সবাই চেষ্টা করছে যাতে স্থানীয় যারা শক্তিশালী প্রার্থী তাদেরকে সহযোগিতা করতে।